রাত দিন এক করে শেষ মুহূর্তে কাজ চলছে পুজো মণ্ডপগুলিতে। কালিয়াগঞ্জে নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম আখানগর নব যুব শক্তি ক্লাব। প্রতি বছরের থিম পুজো করে থাকে এই পুজো উদ্যোক্তারা। এবছর তাদের কোনো ব্যতিক্রম নেই। তাদের 37তম বর্ষের থিম নারী। কথায় আছে যে রাধে সে চুল বাঁধে, কারণ আজকের সমাজের নারীরা পুরুষের তুলনায় কোনো কাজেই কম নেই। সব দিক থেকে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। তাই নারীর শক্তিকে আরও উৎসাহতা দিতে নব যুব শক্তি ক্লাবের এবছরের থিম নারী। শুধু তাই নয়, এই পুজো মণ্ডপের মূল কারুকার্যের দায়িত্বে রয়েছে নারীরা। তাই তাদের শিক্ষকের হাত ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ সজ্জায় ব্যস্ত নারীরা। তাদের বিশ্বাস, পুজো কমিটির যে চিন্তা ভাবনা রয়েছে তা তাদের হাতে তৈরি কারুকার্য পুজোর কয়েকটি দিন আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে সাধারণ মানুষের কাছে। তোমার নাম? আমার নাম বর্ণালী রায়। এখানে মণ্ডপ যে আছে, এই মণ্ডপটাকে আমরা ডেকোরেশন করছি। কি ধরনের ডেকোরেশন করতে? ডেকোরেশনটা তোমার নারী শক্তির ওপর ভিত্তি করেই এই ডেকোরেশনটা করা হচ্ছে। আর আমরা এখানে নারীর বিভিন্ন রূপটাকে ফুটিয়ে তুলেছি, কারণ আজকালকার সমাজের পরিপ্রেক্ষিতে আমরা নারীকে শক্তিশালী প্রমাণ করতে চাচ্ছি যে নারীরাও অবলা নয়। তো এখানে তোমরা কি কবে থেকে আর্ট শিখছো? এই আর্ট আমি তো গত 7 বছর থেকে আর্ট শিখছি, কিন্তু আমার লাইফে এটা নতুন আর কি কাজ। কার কাছে আর্ট শিখেছো? হ্যাঁ, ওই তো মিঠুন স্যারের কাছে আর্ট শিখে আমি। এখানে তোমরা কতজন মিলে কাজ করতেছো? আমরা আপাতত এই জায়গায় আমরা 4 জন মিলে কাজ করছি, কিন্তু আমরা স্যারের বাড়িতে মোট 5-7 জন মিলে কাজ করেছিলাম। এবার কি প্রথম দুর্গাপুজো কোনো মণ্ডপ তৈরি দায়িত্বে আছে তোমার নাকি? হ্যাঁ, এবার প্রথম এটা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগামী দিনে কি ভাবনা? আগামী দিনের ভাবনা, যদি আরও এভাবে মণ্ডপগুলো সাজাতে পারি তো আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে যে এই মণ্ডপ সাজাবো, সেই মণ্ডপ সাজাবো। তো সেগুলো সাজানোই আমাদের একটা ভিত্তি হয়ে দাঁড়ায়। আপনার নাম? নিখিল নন্দী। নিখিল নন্দী। আপনাদের পুজো কমিটির নাম কি, কততম বর্ষ? আমাদের পুজোটা নবযুব শক্তি ক্লাবের নাম, আর 37তম বর্ষ। এবার আপনাদের চিন্তা ভাবনা কি রয়েছে? আমরা এবার বিশেষ করে নারী শক্তি আন্দোলন, একটা নারীরা অবহেলিত, এরা ভবিষ্যতে যাতে আরও উন্নত হতে পারে, যার জন্য আমরা থিমের মাধ্যমে এবার আমাদের ক্লাবের ছেলেপেলেরা এটাই আমরা চেষ্টা দিচ্ছি আগামীতে যেন আমাদের আরও উন্নত হয়। দেখা যাচ্ছে এখানে মেয়েরাও কাজ করতেছে, কেন? বিশেষ করে আমরা যেহেতু নারী শক্তি আন্দোলনের একটা অংশ তুলে ধরছি থিমের মাধ্যমে, তো মেয়েরাই এখানে আর্ট বা তারাই চিত্র আর্ট করছে। কি আশা করছেন, কেমন মানুষ সাড়া পাবে? আমরা তো আমাদের 37তম বর্ষে আমরা খুবই আমাদের আনন্দের একটা বিষয় আছে যে এই থিমটাই আমাদের কাজে লাগবে এবং আরও উন্নত আমরা কিছু করতে পারব। নারী শক্তি কি আরও জাগ্রত হবে বলে মনে করছেন? ধীরে ধীরে তো এখন নারীরা সব জায়গাতেই তাদের অংশ নিতে পারছে। আইনের দিক দিয়েও আমরা দেখছি, তারপরে প্রশাসনের দিক দিয়েও দেখছি, সব দিক দিয়েই নারীরা আর উন্নত হচ্ছে। সেটাই আমরা তুলে ধরছি। দাদা, আপনার নাম? আমার নাম মিঠুন সরকার, চিত্তরঞ্জন বিদ্যাপীঠের প্রিন্সিপাল আমি। দেখা যাচ্ছে আপনারা একটা অভিনব উদ্যোগ দিচ্ছেন, মণ্ডপ সজ্জা কি তৈরি করতেছেন, এই ধরনের কেন? এটা হচ্ছে নারীদের নিয়েই আমার পরিকল্পনা। তো নারীদেরকে নিয়ে আমি কাজটা করেছি। আর আমার যে ছাত্রীরা তারাও নারী, তারা এই কাজটাতে আমাকে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে হেল্প করেছে। যে কাজটা মাত্র 5 দিনের মধ্যে আমরা কাজটাকে কমপ্লিট আর কি। আর 7 দিন আগে আমাকে ক্লাব কর্তা ফোন করেছিল, এই মহালয়ার দিন রাত্রে 10টার সময়। হয়তো কেউ কাজটা নিয়েছিল, কিন্তু সে করেনি। তো সেই কাজটাই আমি পেয়ে খুব উচ্ছ্বাসিত, এবং এটা আমাদের প্রথম নিবেদন চিত্তরঞ্জন বিদ্যাপীঠের। তো ছাত্রীদেরকে নিয়ে আমার এটা প্রথম নিবেদন। তো তোমার আশা করছি যে সকলের ভালো লাগবে, সেই ধরনের কাজই করা হয়েছে। কারণ এখানে নারীরা যে বিভিন্ন রূপে, দুর্গার যে রূপ আমরা দেখতে পাই, সেখানে নারীদেরকে আমরা সমাজের মধ্যে বিভিন্ন রূপে দেখতে পাই, সেটাকে তুলে ধরা হয়েছে। যেমন তুলে ধরা হয়েছে একজন রিপোর্টার, একজন পুলিশ, একজন জাজ, একজন দুর্গা রূপে, উমা রূপে। আবার তুলে ধরা হয়েছে নারীরা যে বিভিন্ন রকম কী বলে, ডাক্তারি পাস করার পরে বা ওকালতি পাস করার পরে যে সার্টিফিকেট পায়, তারা যে কলেজ থেকে তাদের যে উচ্ছ্বাসিত রূপটা, সেটাকে তুলে ধরা হয়েছে।
আবার তাদেরকে সেলফি মোডে তুলে ধরা হয়েছে। আপনার স্কুলের ছাত্রীরা প্রথম এই ধরনের কাজ করে, তাদের কতটা উৎসাহ? তারা খুব আনন্দিত এবং তাদেরকে কাজটা বলার পরে তারা না করেনি, যে আমি আছি, তোদের ভয় নাই, আমি আছি, তোদের সাথে আমি করব কাজ, সম্পূর্ণ কাজ করব, তোরা আমার সাথে থাকবি। আর তারা আমার সাথে ছিল 10 ঘন্টা 12 ঘন্টা, রাত্রি 2টা পর্যন্ত আমরা কাজ করেছি। তো এদেরকে আর কি প্রচুর পরিশ্রম করতে হয়েছে, তার সাথে আমাকেও পরিশ্রম করতে হয়েছে, যার জন্য আজকে এই রূপটা এখন সকলের সামনে তুলে ধরা হয়েছে। এখন সকলের ভালো লাগবে, সেটাই আমাদের আনন্দিত।